সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি বিটি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে সঞ্চয়পত্রে কারা পুনর্বিনিয়োগ সুবিধা নিতে পারবেন বা পুনর্বিনিয়োগ করতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সহ পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্র, ব্যাংক মেয়াদী হিসাবের ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনর্বিনিয়োগের সুবিধা নিতে পারবেন। তবে যে সকল 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র 1 ডিসেম্বর 2024 বা তার পরবর্তী সময়ে মেয়াদ উত্তীর্ণ হবে, তারাও কিন্তু এ সকল সুবিধা নিতে পারবেন বা পুনরায় বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের ঊর্ধ্বসীমা অতিক্রম করার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন এবং ঊর্ধ্বসীমা অতিক্রম অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। এই প্রেক্ষাপটে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় প্রণীত সেলফ সার্ভিস মডিউল এর অধীন একটি ইন্টারফেস চালু করা হবে। উক্ত ইন্টারফেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বিনিয়োগকারী পুনরায় সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। বিনিয়োগকারী যদি মনে করেন অনলাইনে আবেদন করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ইস্যুকারী ব্যাংকে গিয়ে সশরীরে তিনি পুনর্বিনিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে এটি করতে হবে আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনার সঞ্চয়পত্র, আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন ওই ব্যাংকে গিয়ে আপনাকে কিন্তু পুনর্বিনিয়োগের জন্য আবেদন করতে হবে। এবার আসি বন্ডের ক্ষেত্রে। ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত বন্ডের ক্ষেত্রে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় ইস্যুকৃত ওয়েস আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট এই সকল ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম পরিচালিত হবে। পুনর্বিনিয়োগের ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে বিনিয়োগকারীগণকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হয়েছে, তাদের কিন্তু পুনর্বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে। আপনি যদি অনলাইনে সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক অনলাইনে দাখিল করতে হবে। দাখিল করে পুনরায় পুনর্বিনিয়োগের জন্য আবেদন করতে হবে এবং যারা সশরীরে ইস্যুকৃত ব্যাংকে গিয়ে রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিয়ে তারপরে পুনর্বিনিয়োগের জন্য আবেদন করতে হবে। পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের সময় পুনর্বিনিয়োগের তারিখের মুনাফা হার ও স্ল্যাব প্রযোজ্য হবে। যারা পেনশন সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের এখন মাসিক ভিত্তিতে সঞ্চয়পত্রের মুনাফা প্রদান করা হবে। আগে যেমন 3 মাস অন্তর মুনাফা পাওয়া যেত, এখন কিন্তু সেটি আর থাকছে না। 1 ডিসেম্বর 2024 এর পর থেকে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হচ্ছে। মুনাফা সহ পুনর্বিনিয়োগ করার সময় উৎসেকর কর্তনপূর্বক নিট মুনাফা পুনর্বিনিয়োগের সুবিধা আওতায় আসবে। এক্ষেত্রে মৃত ব্যক্তির নমিনি উত্তরাধিকারী পুনরায় পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন না। আমরা জানি যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার নমিনি বা উত্তরাধিকারী কিন্তু সেই সঞ্চয়পত্রে কন্টিনিউ করতে পারেন, কিন্তু এখন পুনর্বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সেটি পারবেন না। সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্রে পুরাতন ট্র্যাকিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত।